আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারার ৭৮তম আয়াতে, কোরআন পড়ো অথচ বুঝেও না, মিথ্যা ছাড়া কিছুই পাবে না। আল্লাহ কোরআনে সূরা নিসা ৪৩তম আয়াতে বলেন, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। যদি দাঁড়াও ৩টি পাপের সম্ভাবনা। প্রথম পাপ হলো অজুর পানির অপচয়, দ্বিতীয় পাপ হলো সময়ের অপচয়, তৃতীয় পাপ হলো না বুঝে দাঁড়ানোর জন্য। আল্লাহ কোরআনে বলেছে, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। আরো আল্লাহ কোরআনে বলে, অপচয়কারীরা মানুষরূপী শয়তানের আর জিন পরি শয়তানদের ভাই। আল্লাহ কোরআনে বলেন, অপচয়কারীরা মানুষরূপী নরনারী শয়তান আর জিন পরি শয়তানের ভাই। আল্লাহ কোরআনে সূরা মুজাম্মিলে বলেন, কোরআন আয়াত যতটুকু পড়ো মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো। কোরআনের আয়াত যতটি পড়ো মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো। কোরআনের আয়াত যতটি পড়ো মনোযোগে ধীরে ধীরে পড়ো। সূরা মুজাম্মিলে আছে। আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল মুহাম্মদ আহমদ শর্ত না মানিয়া নামাজের ইমামতি যোগ্যতা অর্জন করে নাই, তাদের পিছনে জামাতে নামাজ পড়বা না। তুমি একা সিজদা করে আমার নিকটবর্তী হও। সূরা আলাকের ১৯তম আর ২০তম আয়াত। আল্লাহ তুমি কোরআনের কোথাও লেখা নাই নামাজ যারা পড়ে তাদেরকে ভালোবাসো। আল্লাহ তুমি কোরআনে বলেছ, যারা যারা আল্লাহর নূর ইচ্ছা করিয়া হৃদয়ে নিয়া অসৎ কর্ম না করিয়া সৎকর্ম করিয়া নিজের আত্মায় আল্লাহর নূরকে পাকাপোক্ত করিয়াছ, তোমরা ধৈর্য সহকারে সাহায্য চাও নামাজের মাধ্যমে। সূরা বাকারার ১৫৩তম আয়াতে আল্লাহ কোরআনে বলেন, মুমিনদের উপর নামাজ পড়া ফরজ। সূরা নিসার ১০৩তম আয়াতে সকল ধর্মেই মুমিন আছে। সূরা আলে ইমরানের ১১০তম আয়াতে তোমরা কোরআনে আল্লাহ বলেন, তোমরা মধ্যবর্তী সময়ে নামাজ পড়িবা। তোমরা কোরআনে আরো বলেন, সূরা আনামের, খাইয়া পেটকে ঠান্ডা করিয়া ধীর স্থিরে মসজিদে যাবে। খাইয়া পেটকে ঠান্ডা করিয়া ধীর স্থিরে মসজিদে যাবে। খাইয়া পেটকে ঠান্ডা করিয়া ধীরে স্থিরে মসজিদে যাবে। আল্লাহ তুমি কোরআনের ভিতরে সূরা বাকারার ১৩৮তম আয়াতে বলেছেন,
মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম, মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম। হাফেজ খতমে তারাবি পড়া হারাম, খতমে তারাবি পড়া হারাম, খতমে তারাবি পড়া হারাম। মাত্র 4 রাকাত তারাবি নামাজ পড়বেন, মাত্র 4 রাকাত তারাবি নামাজ পড়বেন, মাত্র 4 রাকাত তারাবি নামাজ পড়বেন। আল্লাহর সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু, আল্লাহরই মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল আর শেষ নবী মুহাম্মদ আহমদ আমাকে বলেছেন, কোরআনের আয়াত, কোরআনের ভিতরে কোরআনের আয়াত 6236টি, কোরআনের আয়াত 6236টি, কোরআনের আয়াত 6236টি। অনেকে লম্বা স্বপ্নটা দেখেছে, আমার ভিতরে এমন আশা গেল বা শুনিলাম, যারা যারা কোরআনের আয়াত 6236 কম বেশি বলবে, প্রচার করবে, শিক্ষা দিবে, শিক্ষা গ্রহণ করবে, তাদেরকে আল্লাহর সকল সৃষ্টি অভিশাপ দিবে। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।